নামাজ শেষ, এখন তাড়াহুড়া করে চলে যাওয়া সুন্নত না, নামাজের পরে বসে থাকতে হয় এবং ফজরের পরের এই বরকতময় সময়টা বসে বসে আল্লাহ পাকে জিকির করতে হয়। প্রচুর জিকির আছে, আমার তো মনে হয় 50-60টার মতো জিকির আছে ফজরের পরে করতে হয়। খুব ইম্পর্টেন্ট কয়েকটা বলছি। এই যে আয়াতুল কুরসি আপনি ফজরের নামাজের পরে পাঠ করলে কি হবে? মৃত্যু ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। একটা হাদিস এসেছে প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে মৃত্যু ছাড়া ওদের জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো আছে। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়তে হয়। কি হবে পড়লে? হঠাৎ বিপদ আপদ হবে না আপনার ইনশাআল্লাহ, হঠাৎ করে বিপদ আপদে পড়বেন না ইনশাআল্লাহ। একটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং শক্তিশালী দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী, জানেন তো এটা? লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সমস্ত বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ। এই যে করোনা টরোনা যাই বলেন, দোয়ার উপর কিছু নাই। প্রথম থেকে একটা কথা বলেছিলাম একদম শুরু থেকেই, যে কোরআন এই কোরআন তিলাওয়াত যে বেশি বেশি করে করতে পারবে তাকে যদি ইফেক্টও করে সে শিফা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছেন কথাটা, সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা আছে কথাটা যে ওয়াইদা করাতাল কোরআন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে হে নবী, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার মাঝখানে এবং ওই আল্লাহহীন সভ্যতার মাঝখানে আমি একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দেব, নিরাপত্তার পর্দা স্থাপন করে দেব, ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন শুরু থেকে এই পর্যন্ত আমরা মাঠে ময়দানে চলছি না, কতজন আলেম, কতজন ইমাম, কতজন খতিব, কতজন দায়ী তারা ইফেক্টেড হয়েছেন, আর কতজন মানে আল্লাহীন মানুষ যারা নামাজের ধারে না, অপবিত্র থাকে, হারামে আছে, কতজন তারা ইফেক্টেড হয়েছে। পার্থক্য দেখা যায় না একটা? চোখে স্পষ্ট কিন্তু এটা। তারাই এখন এটা বলছে যে যারা নামাজি ব্যক্তি এদের কম ইফেক্টেড হচ্ছে করোনার কারণে, কারণ হচ্ছে ওযু এবং কোরআন। ওযুর মধ্য দিয়ে নাকের এই পর্যন্ত পানি পৌঁছাচ্ছেন, গার্গিল করছেন, মুখ ধুচ্ছেন, যে জায়গাগুলো ইফেক্ট করার মতো সেগুলো তো ধুয়ে ফেলছেন আপনি। তো এই যে বললাম ইসলামের প্রত্যেকটা বিষয় সায়েন্টিফিক, আপনি কিছু বুঝতে পেরেছেন, কিছু পারেন নাই, যেগুলো পারেন নাই সেগুলো যদি আমরা মানতে যাই তখন আমাদেরকে মৌলবাদী বলে, কথা বুঝতে পারো নাই? ওইটাও বৈজ্ঞানিক, কিন্তু ওরা এখনো বুঝতে পারেনি। যাই হোক, ফজরের পরে এই দোয়াগুলো পড়বেন। এর সাথে আছে একটা তাসবিহ বলছি, এই তাসবিহটা যদি পড়তে পারেন আপনি সকালে ফজরের পর থেকে 3-4 ঘন্টা জিকির করলে যে নেকিটা হয় সেটা পাবেন ইনশাআল্লাহ। সেটা হলো 5টা বাক্য খালি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা 3 বার বলবেন। হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হচ্ছেন ফজরের সময়, তার স্ত্রী মুসল্লায় বসে আছেন, বসে বসে তাসবিহ গুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, তার প্রয়োজন মিটালেন, আরও যে কাজগুলো ছিল সেগুলো করে বাসায় আসলেন। ধরেন বাসায় আসছেন হয়তো 8টার সময় বা 8:30টার সময় ফজরের পরে, কথার কথা বলছি, এসে দেখলেন তিনি তখন ওইখানে বসে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি তখন থেকে এখানে বসে তাসবিহ করছো? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু সম্ভবত ওনার স্ত্রী, আমার নামটা মনে পড়ছে না এই সময়। তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তখন থেকে এখানে বসে আছি, তাসবিহ করছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে এই কালিমাগুলো 3 বার পড়েছি মাত্র। এই যে বললাম আমি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তিনি বলেন আমি মাত্র 3 বার এই কালিমাগুলো পড়েছি, তুমি এতক্ষণ যে জিকিরগুলো করেছো আর আমার এই কালিমাকে যদি 2 পাল্লায় রাখা হয় মিজানের, তাহলে আমার পাল্লা বেশি ভারী হবে। খুব সহজ, করে ফেলা যায়। তারপরে আছে আর অনেক দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার। কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাক বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ ফজরের পরে পড়ে এবং মাগরিবের আগে মারা যায়, অথবা মাগরিবের পরে পড়ে ফজর হওয়ার আগে মারা যায়, সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে। আরও আছে, ফজরের পরে জিকির করতে পারেন আপনি। এই যে দরুদ শরীফ 10 বার করে পড়ার হাদিস এসেছে। 10 বার যদি দরুদ শরীফ পাঠ করেন, ফজরের পর 10 বার, মাগরিবের পর 10 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ।
আরো আছে যে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই আয়াতটা 7 বার পড়ার কথা এসেছে। যে ব্যক্তি পড়বে দুনিয়া আখিরাতের কোনো টেনশন তার থাকবে না, সব দূর করে দিবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ। এরকম অনেক অনেক জিকির আছে। একটা বইয়ের নাম বলছি হিসনুল মুসলিম, এই বইটা যদি দেখেন দেখবেন এরকম 40-50টা জিকির দেয়া আছে, সবগুলো বলার সময় পাওয়া যাবে না আজকে।